মানুষ বলে না যে পাগলের সুখ মনে মনে। আওয়ামী লীগ যদি মনে করে যে 13 নভেম্বর বাংলাদেশের মানুষ তাদের আহ্বানে সাড়া দিয়ে লকডাউন করবে, তাহলে আপনাদেরকে 5ই আগস্ট বিদায় করে দিল কেন? কিভাবে আপনাদের মনে হলো যে ফ্যাসিস্ট পতিত শেখ হাসিনা এবং আওয়ামী ফ্যাসিবাদী শক্তির পক্ষে বাংলাদেশে লকডাউন আপনারা আহ্বান করবেন আর জনগণ সাড়া দিবে? ভিডিওটি দেখা মাত্র সর্বোচ্চ শেয়ার করবেন। তারেক রহমান লন্ডন প্রবাসী ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, আপনি কি শুনতেছেন কিনা আমাদের বোনের কান্না? আপনার লোক এখনো ক্ষমতায় আসে নাই, তাকে দর্শন তো করলো আবার ভিডিও ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করতেছে, আবার মেরে ফেলার হুমকিও দেওয়া হচ্ছে। অন্যদিকে সালাউদ্দিন সাহেব আপনি বলেন জয় বলে রাস্তায়, বাংলা বলে আপনার ঘরে। জয় বাংলা সৈনিকেরা আপনার ঘরে গিয়ে কোনো নারীর সাথে কোনো ধরনের ঘটনা ঘটায় নাই বিগত 15-16 বছর, অথচ আপনি ক্ষমতায় এখনো আসেন নাই। আপনি ওই সকল লোকদেরকে নিয়ে পাশে বসে আপনি সমাবেশ নির্বাচন প্রচারণা চালাচ্ছে, অথচ একজন নারীর কান্না এখন আপনার চোখে দেখা যায় না, নারীর কান্না আপনি দেখতে পাচ্ছেন না। বাংলার মানুষ জানতে চায়। জয় বাংলা সৈনিকদের দৃষ্টি আকর্ষণ করে বলবো সর্বোচ্চ শেয়ার করবেন। বাংলার মানুষ দেখতে হবে, জানতে হবে ভবিষ্যতে কারা ক্ষমতা আসলে আমার মা বোনেরা ভালো থাকবে, নিরাপদে থাকবে। শুনে আসি, দেখি সেনাবাহিনী থাকার সত্ত্বেও বাংলাদেশে এই মুহূর্তে নারীরা কোনো ধরনের নিরাপত্তা পাচ্ছে না, অথচ অন্যদিকে সেনাবাহিনী থাকার সত্ত্বেও আইনি কোনো সহযোগিতা পাচ্ছে না। শুনে আসি আমাদের বোনের কান্না আর দেশবাসীর উদ্দেশ্যে কি বার্তা দিলেন, শুনতে থাকুন আর দেশবাসীকে দেখার সুযোগ করে দেন। সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীর কাছে বলবো যে আমার বাবার মৃত্যুর জন্য আমার নামান দায়ী। ও আমাকে ধর্ষণ করে, সে ভিডিও ধারণ করে আমাকে ব্ল্যাকমেল করে আসছিল। আমি ভাই, আমি কোনো কিছু বলতে পারি নাই। আমি জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাকে আমি বলবো, আমি একজন সাধারণ মেয়ে হিসেবে আমি আপনার কাছে বিচার চাই। এর বিচার করেন। আমাকে যে কোনো সময় আমাকে মেরে ফেলতে পারে, আমরা দেখার মতন কেউ নাই এখন। আমাকে আপনারা বাঁচান। ও আমাকে অনেকবার হুমকি টামকি দিচ্ছে, অনেক কিছু বলছে। এখন আমার জীবনের কোনো নিরাপত্তা নাই, যে কোনো সময় আমাকে কিছু করতে পারে। আমাকে আপনি সহযোগিতা করুন। আমি দেশবাসীকে বলবো আপনারা আমার পাশে একটু দাঁড়ান, আমার একটু কথা বলেন। প্রশাসন আমার কোনো কথা শুনবে না, তারা আমার কোনো কথা শুনতেছে না। এবং সাংবাদিক ভাইদেরও বলবো যেটা সত্যকে সত্য বলতে শিখুন। ঠিক আছে, আপনারা আমানুল্লাহ ক্ষমতা আছে, সে প্রভাবশালী নেতা, সেন্ট্রাল নেতা বলে আপনারা ওর ভয়ে আমার সত্যগুলো আপনারা তুলে ধরবেন না, আমার হয়ে আপনারা কথা বলবেন না। আমি তো অন্যায় কোনো কিছু বলি নাই। যেটা আমার সাথে করছে সেটা আপনাদের বলছি যে আমার একটু দাঁড়ান, আমার পাশে একটু দাঁড়ান, আমার কথা বলেন। কিন্তু আপনারা করতেছেন না, আপনারা আমার পাশে দাঁড়াতেছেন না। যখন আমি মারা যাবো তখন আমার লাশ নিয়ে আপনারা মিছিল করবেন, তখন ইউজ করবেন যে এই মেয়েকে হত্যা করা হয়েছে, ও গুম করা হয়েছে, তখন আপনারা আসবেন। এখন আমি সাংবাদিক ভাইদের বলবো যে ভাই আপনারা ও প্রভাবশালী নেতা বলে ওর ভয় আপনারা আমার পাশে দাঁড়াইতেছেন না। আমি বলবো যে আপনারা আমার পাশে দাঁড়ান, আমার একটু সহযোগিতা করুন, আমাকে বাঁচান। আমার সুষ্ঠু একটা বিচার আমি চাই দেশবাসীর কাছে। আমি বলবো, হাত অনুরোধ করে বলবো যে আমার জন্য আপনারা আমার পাশে একটু দাঁড়ান। আমার বয়স্ক মাটা নিয়ে আমি বাসায় থাকি, সারাদিন আমার মাটা ভয়ে ভয়ে থাকে, আমার কখন কি হয়ে যায়। আপনারা আমার পাশে দাঁড়ান। আমি দেশবাসীর কাছে, আমি একজন সাধারণ মেয়ে হয়ে আমি সবাই কাছে বলতেছি, আপনি আমার একটু পাশে থাকেন। আমি যেন সুষ্ঠু বিচারটা পাই, সেটাই অনুরোধ আপনাদের কাছে। সাংবাদিক ভাইয়েরা, আপনাদের উপরে সাধারণ জনগণ আস্থা রাখে যে আপনারা সত্যকে তুলে ধরেন, সেইভাবে আপনারা কাজ করুন। আপনারা আজকে আমার বড় নেতা, সেন্ট্রালের নেতা একটা ভালো জায়গায় আছে, প্রভাবশালী ক্ষমতাশালী দেখে ওই বিরুদ্ধে আপনারা প্রমাণ থাকা সত্ত্বেও কোনো কথা বলতেছেন না। আমি আপনাদের বলবো যে এমন কিছু করেন না। ঠিক আছে, একটা মেয়ের সাথে আপনারা অন্যায় করতেছেন। আমি আপনাদের বারবার বলছি যে আমাকে বাঁচান, আমার একটু কথা বলেন, আপনারা বলেন নাই। প্রশাসন আমার মামলাটা নেয় নাই, দল আমার সাথে নাই। আমার বাবা আজ এত বছর ধরে দল করছে, কতগুলো মামলা ছিল, আমার বাবার নামে কয়েকবার জেলে কাটছে, কিন্তু তার কোনো প্রতিদান আমি পাই নাই। আমি বাবার খুবই শুনছি যে রাজপথ কখনো কি করে না, রাজপথ বিমানই করে না কোনো কর্মীর সাথে। তাই আমি বলবো দেশ নাই তারেক রহমানকে যে আমাকে বাঁচান, আপনারা। যে কোনো সময় আমার একটা দুর্ঘটনা হতে পারে, আমার পাশে দাঁড়ান, আমার সঠিক বিচারটা আপনারা করিয়ে দেন। আসসালামু আলাইকুম। কি শুনলেন তো বোনের কান্না। বাংলার জনগণ আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চায়, যারা তরুণ প্রজন্ম ভাই বোনেরা আছেন, আপনারা হয়তো বা জানেন না, আপনার বাবা মাকে জিজ্ঞেস করবেন, দাদা যাটাকে জিজ্ঞেস করবেন, 2009 সালের পূর্বে বিএনপি সরকার ক্ষমতা থাকার সময় যতবারই ক্ষমতায় আসছিল ততবারই কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ জানে যে দিনের বেলাও কিন্তু নারীরা ঘর থেকে বের হতে পারতো না। 5 আগস্টের পর থেকে সেই চিত্র কিন্তু আপনারা দেখতে আছেন। 5 আগস্টের পূর্বে যখন বাংলাদেশের মানুষ, যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলছিল, আপনারা তখন বিশ্বাস করেন নাই। 2009 সালের পূর্বে যতবারই বিএনপি ক্ষমতা আসছিল তখন বাংলাদেশের হাতে ছিল না স্মার্টফোন, তাই ভিডিও রেকর্ড ছিল না।
বাংলাদেশে ছিল না মিডিয়া, দুই একটা মিডিয়া ছিল। আর 5ই আগস্টের পরবর্তীতে বাংলার জনগণ দেখতে পারতেছে বিএনপির আসল রূপ, জামাত পাকিস্তানদের আসল রূপ। কারণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করার কারণে, বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে পাঠানোর কারণে আপনারা জানতে পারতেছেন দেশের বিভিন্ন স্থানে যেগুলো মিডিয়াতে প্রচার হয় না, যার যার অবস্থান থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভিডিও বার্তা দিয়ে যাচ্ছে। আর আমি আমাদের মধ্যে যারা প্রচারণা চাচ্ছি, আমরা অন্যকে দেখার সুযোগ করে দিচ্ছি। আশা করি বুঝতে পারছেন, দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। সবাই গর্জে উঠুন, রুখে দাঁড়ান। এই বাংলার মাটিতে কারা ক্ষমতা আসলে ভবিষ্যতে আপনারা, আমাদের মা বোন নারীরা দোষিত হবে না, আমাদের মা বোনেরা নিরাপদে থাকবে। আশা করি বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।